বাংলাদেশে যাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয় তার নিরাপত্তায় এসএসএফ এমন ক্ষমতা পায় যা সাধারণত শুধু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জন্যই ব্যবহৃত হয়। এই বিশেষ মর্যাদায় এবার পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসএসএফ চাইলে বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করতে পারে, ক্ষতি করার সম্ভাবনা দেখলে চালাতে পারে এবং 24 ঘন্টা গোয়েন্দা নজরদারি দেয়। পহেলা ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয় এক প্রজ্ঞাপনে খালেদা জিয়াকে সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। এই মর্যাদা সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তিরা পান, তবে বিশেষ ক্ষেত্রে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে অন্য কাউকেও এই তালিকায় যুক্ত করতে পারে। বিশেষ নিরাপত্তা বাহিনী 2021-এর 2 ধারা বলছে, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা কোনো বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এবং এই আইনের উদ্দেশ্যসমূহ পূরণকল্পে অনুরূপ ব্যক্তি বলিয়া ঘোষিত অন্য কোনো ব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবেন। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন আরও বলছে, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির সর্বাত্মক নিরাপত্তার দায়িত্ব এসএসএফ-এর। তারা সম্ভাব্য শনাক্ত করবে, গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে, কি মনে হলে কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এমনকি পরিস্থিতি বিপজ্জনক হলে রয়েছে অথবা করার বিধান। বাংলাদেশে যেখানেই থাকুন এসএসএফ-এর এই ক্ষমতা সব জায়গায় প্রযোজ্য। অর্থাৎ খালেদা জিয়া এখন রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা প্রোটোকলের আওতায়, যে সুবিধা শুধু হাতে গোনা কয়েকজনই পান।